শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। নতুন একটা দিন, নতুন একটা সকাল। আর সকালবেলা চা খাওয়া হয়ে গেছে, বাবু বাজারে গেছে। দেখা যাক বাজার থেকে কি নিয়ে আসে, তোমাদের সঙ্গে দেখাবো, মানে শেয়ার করব। আর চলো সেই ফাঁকে এই ঘরের বিছানা তোলা হয়ে গেছে, আর ওই ঘরের বিছানা তোলা হয়নি, যেহেতু আজকে রবিবার সবাই একটু লেট করে উঠেছি। আর শুনবো এখন উঠলো। চলো ওই ঘরের বিছানাটা এখন তুলবো আর ঝটপট করে ঘর বাড়িগুলো ঝাঁট দিয়ে। এই ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে, ওই ঘরটা কোনো কিছুই হয়নি। চলো দেখতে থাকো। এই যে বন্ধুরা দেখো, সকালের খাবার গরম ভাত, আর এখানে ডিম ভাজা পেঁয়াজ কুচিয়ে কাঁচা লঙ্কা দিয়ে, আর এখানে আলু সিদ্ধ পেঁয়াজ কুচিয়ে এটাও কাঁচা লঙ্কা দিয়ে সর্ষের তেল দিয়ে মাখা। চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আবার আসছি, প্রচুর কাজ আছে। চলো বাবু বাজারে গেছে বললাম, আর খাওয়া দাওয়া তো হয়ে গেছে দেখলে। আর কি কি বাজার করেছে দেখি তোমাদের দেখাই। মানে আজকে সবজি বাজার খুব কম, মাছ বাজার, সারা সপ্তাহে মাছ, আর রবিবার মানেই তো মাংস, সেটাই। আর কি বলতো, এই সারা সপ্তাহ বাজারে মানে মাছ টাছ না থাকলে না খুব রান্না করতে অসুবিধা হয়। এই একটা ভাবনাই সারা সপ্তাহটা মানে থাকা যায়, যে অমুক দিন এই করবো, তমুক দিন এই করবো। চলো কি কি মাছ এনেছে দেখাই তোমাদের। এই দেখো, এখানে তেলাপিয়া এনেছে, এখানে চিংড়ি এনেছে, দাঁড়াও দেখাই। চিংড়ি এনেছে, সব এখনো কাটবো। এটা কেটে নিয়ে এসছে, তেলাপিয়া মাছটা কেটে নিয়ে এসছে, আর চিংড়ি মাছটা কাটবো। আর এখানে হলো আমাদি, এটাও কাটবো, মানে মাথা আর লেজা কেটে বাদ দেবো। আর এইখানে হলো কুচু ট্যাংরা, এটাকেও কাটতে হবে, এই যে। আর রবিবার মানে এই যে মাংস। আর এটা কি মাছ বলো তো? এটা হলো আর ট্যাংরা মাছ। এই যে এই বাজার, সবজি বাজার বেশি না, এই যে বললাম সামান্য। কাঁচা লঙ্কা আমার বেশি লাগে। আর এখানে রসুন আর আদা। আর এখানে দেখো মিষ্টি কুল এনেছে, এই যে দেখো, এই যে মিষ্টি কুল, আর বেশ বড় বড় এগুলো এই এনেছে। আর এইখানে হলো এই একটা বেগুন আছে, তাও দেখছি আবার আনলো, ও জানে না, বলাও হয়নি। আর এর মধ্যে টমেটো আছে আর ধনে পাতা আছে। এই হলো সবজি বাজার। চলো ধুয়ে গুছিয়ে রেখে দিই, তারপরে পরে আবার আসছি। এখানে মাছ কেটে কুটে গুছিয়ে সুন্দর করে যে যার কৌটো সব রেখে দিয়েছি। আর তারপরে মানে কি বলবো, এইদিকে আর একদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি মাংসের জন্য, আর একদিকে না আমি মশলাটা করে নিয়েছি, কেননা যেহেতু বেলা হয়ে যাচ্ছে তার জন্য। এই দেখো মশলা কষানো হয়ে গেছে, এবারে মাংসটা দিয়ে দিলাম। এবার মাংসটা দিয়ে ভালো করে কষাবো, কেননা পোলট্রির মাংস একটু ভালো করে কষালে খেতে ভালো লাগে, ওই জন্য। আর জোর কমিয়ে এটাকে কষাবো। আর আজকে যেহেতু বাবু বাড়ি আছে, সেহেতু আমি আজকে বেগুন পোড়া করবো, কেননা ও বাড়ি থাকে না সাধারণত। আর ওই জন্য ভাবছি দুপুরবেলা আজকে বাড়িতে আছে, আর ওই বললো যে একটু বেগুন পোড়া খাবে, তার জন্য ওটাকে রেডি করব। এই দেখো বন্ধুরা, মাংসটা কষানো হয়ে গেছে সুন্দর করে। চলো আজকে না একটু কষা খাবো, মানে আমি খাবো না, আমার আজকে খাওয়ার সময় নেই, বাবুকে দেবো। সাধারণত বাড়ি থাকে না বলি সব সময়, ওই জন্য ওকে একটু দেবো। আর এখানে সুনু বাড়ি নেই, যে সুনুকে দেবো, ওই যে সরস্বতী পুজো হয়েছে আজকে, তার বিসর্জন আছে, তার জন্য ও ওখানে গেছে, সকালবেলা খাওয়া দাওয়া করে গেছে। আর ওই জন্য ও খাবে না, ও দুপুরবেলা এসে খাওয়া দাওয়া করবে। আর কষা মাংস বাবুকে দেবো। চলো ওকে একটু বেছে দিচ্ছি সলিড, কেননা হাড় দেবো না এখন। চলো ওটাকে দিয়ে আসি, ও খাওয়া দাওয়া করুক, তারপরে আবার আসছি। চলো দিয়ে আসি, বাবুকে দিয়ে আসি। আমি আজকে আর খাবো না, অন্যদিন খাই। কেন অন্য কত ঘরে কেন গরম হলো? আমি খাবো না, তুমি খাও। চলো এবার মাংসের জল দিয়ে দিই। তারপরে দেখো মাংসের জল দিয়ে দিয়েছি, আর তারপরে
আলুটাও বললাম না আগে ভেজে রেখেছিলাম, সেই দিয়ে দিয়েছি। কিছু না, এটা ফুটতে থাকুক। আর তার মধ্যে ওই যে বললাম বেগুন পোড়াবো, বেগুনটাকে রেডি করলাম। ভালো করে ধুয়ে মুছে ওর মধ্যে ওর গায়ে একটু তেল মাখালাম, মাখিয়ে একটু কেটে কেটে নিয়েছি, নিয়ে রসুন দিয়ে দিয়েছি। তোমরা তো জানো সবাই কীভাবে মানে বেগুন পোড়ায়। ওটা হতে থাক, আবার আসছি। এই দেখো বন্ধুরা, দুপুরে রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। মাংসের ঝোল, আর এখানে ধনে পাতা, কাঁচা লঙ্কা, মানে পাকা টমেটো, সর্ষের তেল দিয়ে হলো বেগুন পোড়া মাখা। চলো কেমন হয়েছে বলবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলা চলে এলাম আবার রান্নাঘরে চা বানাতে। যেহেতু আজকে বাবু বাড়ি আছে, আর আজকে একটু ইচ্ছা হলো দুধ চা খাবো। আবার আমার শুনুর বাবুর সবারই মোটামুটি ঠান্ডা লেগেছে অল্প অল্প, ওই জন্য মনে হলো আদা দিয়ে একটু দুধ চা খাই। আর দুধ চা তো আমরা শখ করেই খাই, অনেক দিন পরেই আবার একটু খাওয়া হচ্ছে। আর বাবু বাড়ি থাকলে বেশ ভালোই লাগে, ওই জন্য ভাবলাম যে না করি। আর সবথেকে বড় ব্যাপার, ফ্রিজে দুধ ছিল, দুধ সাধারণত থাকে না, খুবই কম থাকে। আর দুধ আছে বলেই ভাবলাম তাহলে একটু দুধ চা করেই খাই, তাই না? আর শীতকালে একটু দুধ চা বেশ ভালোই লাগে। কিন্তু যেহেতু আদা দিয়ে করেছি, ও তো জানে না, ও প্রথমে বলছিল একটু কফি মিশাওনি কেন। আমি বললাম যে কফি দিইনি, একটু আদা দিয়ে করেছি, ওই জন্য কফি আর দেওয়া হয়নি। চলো আজকে আর মুড়ি খাবো না, আজকে বিস্কুট দিয়ে চা খাবো। চলো এই যে দেখো 3 কাপ চা নিয়ে নিয়েছি, আর একটু বিস্কুট নিলাম। এবার একটু খাওয়া দাওয়া করি। তারপরে চাটা খেয়ে এই আবার চলে এলাম রান্নাঘরে। ওই যে কাঁচা লঙ্কা এনেছিল, সেগুলো তো ছাড়ানো হয়নি, কেননা ওই রান্নার সময় না এইগুলো এক্সট্রা কাজ আমার কাছে। ওই জন্য ভাবলাম যে এইভাবেই রেখে দিই, সন্ধ্যেবেলার দিকে করবো। তার মধ্যে আবার ওইদিকে আমার কোনো মশলা, মানে সব বাটা মশলাগুলো ফুরিয়ে গেছে, সেগুলো সব কেটে কুটে আবার গুছিয়ে রাখবো। কি বলতো, এইগুলো যদি না আমরা ঘরের বউ গুছিয়ে রেখে দিই, তাহলে দেখবে রান্না করার সময় অনেকটা মানে আমাদের না উপকার হয়। ওই যে বেটে ঘষে রান্না করা খুব দেরি হয়ে যায়, যদি রান্না করতে দেরিও হয়ে যায় তাতে অসুবিধা হয় না। এই যে আর ধনে পাতা এনেছে দেখো, সব পচা ভিতরে। এবার ভাবছি এইগুলো যদি আমি বেছে গুছিয়ে না রেখে দিই না, সবই নষ্ট হয়ে যাবে। আর জিনিসের যা দাম, তা মনে হলো যে এখন তো আমার কিছু করার নেই, এটা রাতের বেলা, ওই জন্য আগে লঙ্কাটা ছাড়িয়ে নিলাম। আর এটাকে আমি ওই বেছে বেছে হলো ছাড়িয়ে নেবো, নিয়ে না ভাবছি কুচিয়ে রেখে দেবো। আর যখন আমি রান্নাতে দেবো তখন একটু ধুয়ে রান্নাটা দিয়ে দিলে সুবিধা হয়ে যাবে, মানে অনেকটা কাজই এগিয়ে থাকবে। দেখবে অনেক সময় রান্নার সময় তাড়াহুড়ো থাকে, এই ধনেপাতা বেছে গুছিয়ে আবার ধুয়ে করতে গেলে অনেকটাই দেরি হয়ে যায়। তার জন্য ভাবলাম যে না, এখনই সব করে রাখি। ওই যে দেখো কত বাদ গেছে, সেটাই তোমাদের এখন একটু দেখাচ্ছি। চলো এবার এটাকে কেটে মানে টুকরো টুকরো করে এই যে দেখো ফ্রিজে এইভাবে ক্যারি ব্যাগে করে রেখে দিই, যখন যেমন লাগবে তখন তেমন রান্না করব। আর এরপরে না আমি আদা ছাড়াবো। আদা রসুন সবই মানে ফুরিয়ে গেছে, কিন্তু ভাবছি আগে আদাটা ছাড়িয়ে রেখে দিই, রসুনটা পরে ছাড়াবো। আর এইগুলো তো বলি আমি রাতেই করে রাখি, কেন রাতের বেলায় করতে না সুবিধা হয়, দিনের বেলায় এত এক্সট্রা কাজ থাকে। আর আমি তো একা হাতে সমস্ত কাজ সংসারের করি, ওই জন্য দিনের বেলায় সময়টা খুব কমই পাই। ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে বলবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর যারা যারা আমার ভিডিও দেখো তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর একটু শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে এসে কমেন্ট করে দিও যে কেমন লাগছে। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। টাটা। এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আদাগুলো সব ছাড়িয়ে নিয়েছি। বেশ অনেকক্ষণ সময় লেগেছে বলো, তারপরেও এইগুলো সব ছাড়িয়ে নিলাম। এইবারে এগুলো ফ্রিজে রেখে দিলাম, অনেকটা কাজ হয়ে গেছে আমার।